আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কোয়েল পাখি রান্না। খুবই মজাদার এই রান্নাটা, গরম ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগে। এরকমের কোয়েল পাখি রান্না খুবই মজাদার। এই যে এখানে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম, তারপরে আমি এখন মশলাটা মাখিয়ে রাখবো। আমি একদিনের জন্য এইটা মাখিয়ে তারপর রাখছি, কারণ কোয়েল পাখিতে একটা আলাদা গন্ধ আসে, তার জন্য মাখিয়ে রাখলে কোনো গন্ধ আসবে না। তারপরে এখানে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে আস্ত মশলা দিয়ে দিলাম। তারপরে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আমি অনেক পরিমাণ ঝাল দেব, তার জন্য আমি 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ ঝালটা দিলে আরও ভালো লাগে এটা খেতে বেশি। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে এখন আমি টক দই দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচ টক দই দিয়ে দিলাম। এখন আমি মশলাটা সবগুলো একসাথে মাখিয়ে নেব। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, অনেক সময় ধরে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি এইটা নর্মাল ফ্রিজে রেখে দেব একদিনের জন্য। আপনারা ট্রাই করবেন এরকমের একদিনের জন্য ফ্রিজে মাখিয়ে রাখার, তাহলে খেতে খুব ভালো লাগবে। তারপরে এইখানে আমি এই যে রান্না করতে আসি, পেঁয়াজ দিলাম একটা, তারপরে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি এই যে মাখানো মাংসটা দিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা, আমি আগে থেকে মাখিয়ে রাখছিলাম, তা ওইটা আমি দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে রান্নাটা করে নেব। এই যে দেখেন আমি মাংসটা খুবই সুন্দর মতো কষিয়ে নেব। যত কষানো যাবে ততই মাংসের টেস্ট বেড়ে যাবে। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। খুবই মজাদার এই রান্নাটা, আপনারা এরকম করে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। যারা কখনো কোয়েল পাখি খান না, তারা এরকম করে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এই যে দেখেন আমি কত সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি কষাতে থাকব। আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষালাম। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব, যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়। কোয়েল পাখি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে দেখেন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেল, কত সুন্দর লোভনীয়।